উদয়পুর রায়াবাড়িতে ৭ পরিবারকে উচ্ছেদ করলেন বন দপ্তর। তাকে কেন্দ্র করে সিপিআইএম লিবারেশনের রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর সরকারের নিকট দাবি করেন উচ্ছেদ পরিবারদের পাশে থাকার জন্য। সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন সিপিআইএম লিবারেশন রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্যরা। পার্থ কর্মকার সাংবাদিক সম্মেলনে বলেন, গত 25শে মে রাষ্ট্রশক্তি বুলডোজার চালিয়ে 60টি সংখ্যালঘু পরিবারের ঘর দোয়ার সহ সবকিছু ধ্বংস করে দেয়। তিনি বলেন, এর আগে 1999 সালে এনএলএফটি উগ্রবাদীদের হাতে আরও একবার উচ্ছেদ হয়েছিল। তখন তাদের উপর পাশবিক নির্যাতন হয়েছিল, এমনকি নারীদের উপর ধর্ষণও হয়েছিল। সেই সময় তৎকালীন সরকারের আইন দপ্তরের নির্দেশে জেলা বিচারপতি এনসি রায়ের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী 2003 সালে তৎকালীন সরকারের 7 সংখ্যালঘু পরিবারকে বন আইনের অধিকার মেনে পাট্টা দেওয়া হয়েছিল এবং তাদের ঘর, বিদ্যুৎ, জল সবকিছু সুযোগ করে দেওয়া হয়েছিল বলে জানান সিপিআইএম এল রাজ্য সাধারণ সম্পাদক পার্থ কর্মকার। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন বসবাস করার পর 2019 সালে বন দপ্তর অন্যায়ভাবে সংখ্যালঘু পরিবারের বসবাসের জায়গাগুলো জনজাতিদের নামে পাট্টা দিয়ে দেওয়া হয়। বন্ধুদের ধন্যবাদ। আজকে রায়াবাড়িতে গত 25শে মে রাষ্ট্রশক্তি বুলডোজার চালিয়ে 7টি সংখ্যালঘু মুসলিম মেহনতি পরিবারের ঘর দোয়ার, তাদের লাগানো গাছপালা ধ্বংস করে দেয়। এর আগে 1999 সনের ডিসেম্বরে এনএলএফটি সন্ত্রাসবাদীদের দ্বারা তারা আরো একবার উচ্ছেদ হয়েছিল। তখন তাদের উপরে পাশবিক নির্যাতন হয়েছিল, নারীদের উপর ধর্ষণ হয়েছিল। তৎকালীন সরকারের আইন দপ্তরের নির্দেশে জেলা বিচারপতি এমসি রায়ের এক সদস্যের এক কমিশন বসে, তদন্ত কমিশন। সেই তদন্ত কমিশন 8টি সুপারিশ করে। 2003 সালে সেই রিপোর্ট সরকার গ্রহণ করে এবং ওই 8টি সুপারিশ মূলে তাদেরকে আর্থিক এবং ঘরবাড়ি, সরকারি ঘরবাড়ি দিয়ে বিদ্যুৎ সংযোগ এবং নলবাহিত জল সংযোগ করে তাদেরকে বনভূমিতে পুনর্বাসন দেওয়া হয়। কারণ জেলা শাসকের তদন্তে, তৎকালীন জেলা শাসকের তদন্তে রায়াবাড়িতে খাস জমি অপ্রতুল ছিল। 3.42 একর খাস জমি, যেটা 6 পরিবারের দখলে ছিল, যে কারণে বনভূমিতেই তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়। আরকেপুর রিজার্ভ ফরেস্টের 4-এর 2 খতিয়ানের 30-30 দাগ নম্বরে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়। 17টি পরিবারকে সেখানে ঘর দেওয়া হয়। ডিএম 46টি পরিবারকে চিহ্নিত করে সেখানে পুনর্বাসনের প্রস্তাব করে। কিন্তু দেখা গেল যে 20 বছর ধরে তারা সেখানে বসবাস করছে এবং তার আগে আরো 2টি পরিবার সেখানে 45 বছর ধরে বসবাস করছে। তখন বন দপ্তরের কোনো আপত্তি ছিল না। 2019 সালে সেপ্টেম্বর মাসে অন্যায়ভাবে, অবৈধভাবে এই যে পুনর্বাসন প্রাপ্ত যে বনভূমি, তাদের ভূ দখলে থাকা